2014 সালে আমি মোদিজিকে দেখে বিজেপিতে যোগ দিয়েছিলাম। চিনতে পারছেন এই ব্যক্তিকে? এক সময় বিজেপির পক্ষে দাপিয়ে রাজনীতি করতেন এই ব্যক্তি, কিন্তু বর্তমানে তিনি একজন ক্যান্সারের রোগী এবং এই অবস্থায় তিনি তার পেটে এক মুঠো ভাত দেওয়ার জন্য করতে হচ্ছে ভিক্ষা। বিষয়টি আপনার কাছে অবাক মনে হলেও এটাই বাস্তব। চলুন তার মুখ থেকে একবার আমরা শুনে নিই তার বর্তমান অবস্থা সম্পর্কে। আমি এখন মহাশ্মশানে ভিক্ষা করার মতন পরিস্থিতি, ভিক্ষা থেকেও আমি আরও কি করতেন আগে আমি সমাজসেবা ছিলাম, আমার নিজে কর্মদক্ষতার কাজের মধ্যে ছিলাম। একটি বিভিন্ন রাজনীতি এককালে প্রদেশ কংগ্রেসের সম্পাদক ছিলাম প্রদীপ ভট্টাচার্যের আমলে। তারপরে 2014 সালে আমি মোদিজিকে দেখে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আমি যেহেতু প্রদেশ কংগ্রেসের মেডিকেলগুলো দেখতাম, সেই জন্য আমাকে রাহুল সিনহা স্বাস্থ্য পরিষেবা সেল এই নামটা আমি দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন 2015 সালে। বর্তমানে শ্মশানে তিনি ভিক্ষা করছেন। আপনি একবার ভাবতে পারেন, একজন রাজনীতিবিদ যখন একজন রাজনীতিবিদ ছিলেন, এক সময় তিনি দাপিয়ে রাজনীতি করতেন বিজেপির পক্ষে, এখন তিনি তার পেটে এক মুঠো ভাত দেওয়ার জন্য শ্মশানে বসে ভিক্ষা করছেন এবং এইসব করেই চলছে তার বর্তমান জীবনটা মানুষের কতটা কষ্টের এবং কতটা ভয়ানক হতে পারে রাজনীতিতে নামার পরে, সেটা এই ব্যক্তিকে না দেখলেই নয়। এখন আমি মায়ের শ্মশানে কি করব, আমি এখানে যখন নিঃস্ব অসহায়ভাবে আমি কয়েকদিন ভিক্ষা করছিলাম, এখন সে ভিক্ষা করার মতো নেই আমার অবস্থা। আমি এখানে ভিক্ষা করতে যাচ্ছি আর কোনো কারোর সহযোগিতা পাইনি। বাংলার কিছু ভাই আমাকে সহযোগিতা করেছে ক্যান্সার ধরার পর, অনেক সময় ওষুধের পয়সা দিয়েছেন, অনেক ভাই আমাকে করেছেন, অনেক ডাক্তারবাবু আমাকে আমি সমস্ত নেতৃত্বের কাছেই গিয়েছিলাম। আমি লকেটের কাছে গিয়েছিলাম, আমি শুভেন্দু অধিকারীর কাছে বলেছিলাম, আমি রাজ্যের সমস্ত নেতৃবৃন্দকে জানিয়েছিলাম, তারা কোনো রকম উচ্চ বাক্য করেননি। আমি এনাকে 2 মাস থেকে চিনলাম, আর এই মানুষটার নাম শুনেছিলাম আমি বহুত দিন আগেই, 2013 সালে 14 সালের নাম আমি শুনেছিলাম, কিন্তু তখন অতটা মানুষটাকে আমি চিনতাম না। কিন্তু এই মানুষটা যে ওই মানুষটা সেটা আমি ভেবে পাইনি। যখন এই তারাপীঠ মহাশ্মশানের 2 মাস হলো, যখন উনি এসেছিলো এখানে, তখন ওনার সাথে যখন আমি যখন আমার সাথে থাকতে যখন আমি ওকে ভালোভাবে যখন জিজ্ঞাসা করলাম, তখন ওর নামটা আমি জানতে পারলাম যে এরম বুলেট এবং ইন্দ্রজিৎ সেনা। যখন আমি জানতে পারলাম, তখন আমি ওকে বললাম যে দাদা আপনার নাম তো তা বলছে হ্যাঁ দাদা আমি আপনাকে বলিনি, কারণ আমার অসুবিধা ছিল। আমরা ঠিক আছে, আপনার অসুবিধার কোনো কারণ নেই, আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনার পাশে, যখন আমি যখন আছি মানে নেন এ তারাপীঠের লোক আপনার পাশে দাঁড়িয়েছে।